আচ্ছা, তোমরা ভাবছো তো আমি এইভাবে কি করে শাড়িটা পরিয়েছি। তো তোমাদের জন্য আমি পুরো প্রপার ডিটেলসে শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিওটি করেছি। যদি তোমরা এরকম প্রপারভাবে শাড়ি পরাতে চাও এবং কিভাবে পরাবে সেটা শিখতে চাইছো, তাহলে আমার এই পুরো ভিডিওটি দেখো। দেখলে তোমরাও আমার মতো এইভাবে শাড়ি পরাতে পারবে। তো তোমরা ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখো। দেখলে তোমরা একদম প্রপারভাবে শিখতে পারবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আটপৌরে কিভাবে পরাবে দেখো। আটপৌরে পরাতে গেলে প্রথমে তোমাকে একটু মানে পিছন থেকে গুঁজতে হবে, নাহলে কি হবে যখন ক্লায়েন্ট বসবে তখন কিন্তু ছায়াটা বেরিয়ে যায়। তাহলে একটু পিছন থেকে গুঁজবে। ঠিক আছে, পিছন থেকে গুঁজবে, গুঁজে ক্লিন করে নিয়ে আসবে। বুঝতে বুঝতে নিয়ে আসবে ভালো করে, একদম এখানটা যেন ক্লিন থাকে। এবার এই জায়গায় ঠিক আছে, এখানটা যেন ক্লিন থাকে, এগুলো যেন ক্লিন থাকে। এখানে যদি ভাঁজ হয় তাহলে কিন্তু মোটা লাগবে, সাইডটা ফুলে থাকবে। ঠিক আছে, আর কি বলছিলাম? ওই নিচটা এরকমই থাকবে? হ্যাঁ হ্যাঁ, নিচে এরকমই থাকবে। ব্যাস, এবার দেখো এখানে হচ্ছে ছাড়তে হয়, এখানে এতটা ছেড়ে রাখবে। আচ্ছা, ঠিক আছে। এবার এই জায়গায় আমি এখানে আটপৌরের কিন্তু মেজারমেন্ট একবারই করে দেখে নেবে। এই জায়গায় তুমি সেফটি পিন আটকে দেবে, ফাইনাল সেফটি পিন আটকে দেবে। ঠিক আছে, সেফটি পিন দাও ওখান থেকে একটা সেফটি পিন। এবার কুচিটা করে নেব, কুচিটা সুন্দর করে গুছিয়ে নেব। ছাড়া থাকবে কারণ ওটা আমার ওইদিকে যাবে। যদি মেজারমেন্ট বুঝতে না পারো এভাবে দেখে নেবে। পারফেক্ট আছে, ঠিক আছে। ক্লায়েন্টকে ছাড়তে বলবে, তুমি সবগুলো গুছিয়ে দেবে। এই জায়গাতে একটা সেফটি পিন আটকে দেবে, কারণ ধরো যারা গাইড হয় তারা তো শাড়ি পরা অভ্যেস থাকে না, অনেকেরই থাকে না। তাহলে কি হয়, অনেক সময় সায়া একটু ঢিলে হয়ে গেলে খুলে যাওয়ার চান্স থাকে। তো এখানে একটা সেফটি পিন দিয়ে দিলে কি হবে, তার খুলে যাওয়ার ভয়টা থাকবে না। এবার ক্লায়েন্টকে তুমি যতটা হাইটে রাখবে বোঝো, এতটা হাইটে রেখে, আর সবসময় একটু লুটিয়ে পরাবে। হ্যাঁ, পা যেন দেখা না যায়। যে ক্লায়েন্টকে পরাবে তার যেন পাটা দেখা না যায়। দেখো এই জায়গাটা কত একদম ক্লিন, একদম নিট এন্ড ক্লিন। এই জায়গা নিট এন্ড ক্লিন হবে। আচ্ছা, তাহলে কি হবে, সুন্দর লাগবে দেখতে। আর একটু বুঝতে হবে। দেখো সুন্দর কুচিটা পড়েছে। এবার হচ্ছে তোমার এই জায়গাতে এখানে নিয়ে আসবে। দেখো যারা চাই ব্লাউজটা যেন দেখা যায় তাদের হচ্ছে এই জায়গায় আটকাবে, ব্লাউজটা যদি দেখা যায়। আর যদি অনেক ক্লায়েন্ট চায় না, অনেক ক্লায়েন্ট বলে না আমার একটু ঢাকা দিয়ে দাও, তাহলে তখন এইভাবে এখানে পিছনে ব্লাউজে আটকাতে পারো কিংবা সায়াতে আটকাতে পারো। এই জায়গায় সায়াতে দিতে, এইখানে দিতে পারো শাড়ির সঙ্গে কিংবা ব্লাউজে। এই জায়গায় দেবো, ব্লাউজও দিতে পারো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, দেওয়া যায়। আচ্ছা, এবার এগুলো গুছিয়ে নেবে। ক্লায়েন্টকে বলে মাথা উপরে তুলতে। গুছিয়ে নেওয়ার পরে এটা উল্টো করে এখানে একটা পিন দিয়ে দেবে। আচ্ছা, পিনগুলো সুন্দর করে দিয়ে টানা হয়। এখানে ক্লায়েন্টকে বলবে হাতটা দিয়ে ধরতে। এই জায়গাগুলো পিনগুলো একটু ঠিক করে দেবে। এই জায়গায় একটু করে পিন আটকে দেবে।
বসে থাকবে, মানে গায়ের উপরে বসে থাকবে। আর সেটা নিয়ে তিলে দেওয়ার দরকার নেই, এটা তো কোমর দিয়ে দেবে, ও টাইট হয়ে যাবে। খুললাম এটা, খুলে জাস্ট হাতটা ছাড়, এই জায়গায় আটকে দিই। দিকে দেওয়াটা এখানে টাফ, কোনোভাবে দেওয়া সম্ভব না, যেটা দিক থেকে দেওয়া, ঠিক আছে? ছোট সেফটি পিন একটা, আর না হলে এখানে একটা, ওটা ছোট সেফটি পিন কোনটা কোনটা ঢাকা থাকে দেখা যায় না, ঠিক আছে? দেখো এবার এটা কোমর দিয়ে আটকে দিচ্ছি, কোমর দিয়ে আটকে দিলে কত সুন্দর নিটেল ক্লিন। দেখো টাইট হয়েছে সুন্দর। এবার বুঝতে পারছো ব্যাপারটা? এটা যদি এদিকে আর নেমে যায় তাহলে একটু এরকম করবে। তাহলে তোমাদের শাড়ি ড্র্যাপিংটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে জুলাই থেকে। যারা ব্রাইডাল কোর্স করতে চাইছো তারা অবশ্যই আমাদের পেজে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ডিটেলসের জন্য তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো, সব কিছু ডিটেলস দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।